দর্শক, যেমনটি বলছিলাম, গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এ বিষয়ে সবশেষ তথ্য জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মিন্টু, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক এই মুহূর্তে কেমন এবং তিনি কখন নাগাদ রওনা দিচ্ছেন? মিন্টু, আসলে ঠিক 7.5 বছর 8 বছরের কাছাকাছি তিনি লন্ডনে তার চিকিৎসা নিতে যাচ্ছেন। তার শারীরিক নানা জটিলতা কিন্তু আছে, আমরা জানতে পারি। আসলে তার সফর সঙ্গীও কারা কারা হচ্ছেন এবং কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার এই সফরে? দীর্ঘদিন ধরে অসুস্থ এবং সেই অসুস্থতার জন্য বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে আগের সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসা হয়েছিল। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আর্থ্রাইটিস, কিডনি এবং সহ আরও বেশ কিছু রোগে আক্রান্ত, এবং এই যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে 5 আগস্টের পরে দীর্ঘ প্রায় 5 মাস ধরে আসলে আলোচনা ছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসার জন্য কবে বিদেশে যাবেন। অবশেষে আজকে তিনি যাবেন এবং সেই যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ হয়েছে। এখন শুধু সেই সময়ের যে অপেক্ষা, সেই অপেক্ষা। আজকে রাত 8টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের যে বাসা ফিরোজা থেকে তিনি রওনা করবেন এবং সেই রওনা করার আগে যেসব প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে ফিরোজার সামনে বেশ কিছু নেতাকর্মী ইতিমধ্যেই জড়ো হয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যদিও এখনো আরো 3 ঘন্টা বাকি রয়েছে তার বাসা থেকে বের হওয়ার, কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তারা তার বাসার সামনে যেমন ভিড় করছেন, তেমনি বাসা থেকে শুরু করে তিনি যে পর্যন্ত অর্থাৎ এয়ারপোর্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে জড়ো হচ্ছেন এবং সেই প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হচ্ছে যাতে নেতাকর্মীরা যারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তারা বিদেশে যাত্রার ক্ষেত্রে বিদায় জানানোর ক্ষেত্রে তারা যেন সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে তারা অবস্থান নেন এবং কোনো ধরনের যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেই আহ্বান বা নির্দেশ দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে গুলশান থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বাড়তি তৎপরতা রয়েছে আজকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই বিদেশ জায়গাকে কেন্দ্র করে। এবং এও দর্শকরা জেনে গিয়েছে যে কাতারের আমির বিএনপি চেয়ারপারসনের উপদেশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে অসুস্থতার খবর জেনে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, যেটি গত রাতেই বাংলাদেশে এসে পৌঁছায়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে, নার্স রয়েছে এবং এই খালেদা জিয়ার যে আজকে উনি যে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন, বাংলাদেশ থেকে কিন্তু বিশেষজ্ঞ একটি টিম যারা এতদিন ধরে তার চিকিৎসা করে আসছেন তারা কিন্তু তার সফরসঙ্গী থাকবেন। আমরা জেনেছি 15 জন তার সফরসঙ্গী থাকবেন। এর মধ্যে রয়েছেন 5 জন চিকিৎসক রয়েছেন, এছাড়া খালেদা জিয়ার ছোট পুত্রবধূ শর্মিলা আহমেদ তিনিও তার সফরসঙ্গী থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দিনটির জন্য বলা যায় যে প্রায় 7 বছরের অপেক্ষা ছিল। 2018 সালের জুলাই মাসে তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়ের যে সরকার ছিল তাকে বিদেশে যাওয়ার যে অনুমতি সেটি দেননি এবং আজকে তিনি সেই ক্ষণটি এর জন্য কিন্তু শুধু বিএনপি নয়, বলা যায় যে পুরো দেশই অপেক্ষায় ছিলেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে নেত্রী, সেই নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ, সেই চিকিৎসার জন্য বারবারই তার পরিবারের পক্ষ থেকে আগের সরকারের কাছে দাবি জানিয়ে আসা হয়েছিল, কিন্তু আসলে নানা অজুহাতে তাকে সেই বিদেশ যাত্রা সেটি বিলম্বিত হতে হতে 7 বছর পর তিনি এই দিনটি চলে এসেছে। এবং সেক্ষেত্রে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যে কথা বলছিলাম ইতিমধ্যেই সেগুলো সম্পন্ন হয়েছে। আমরা জেনেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাত 8টার দিকে গুলশানের যে ফিরোজা বাসা থেকে রওনা করে গুলশান 2 হয়ে বনানী হয়ে এরপরে যে বনানী থেকে খিলক্ষেত হয়ে এয়ারপোর্টে যাবেন এবং তার যে যাওয়ার জন্য যে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীরা ইতিমধ্যেই বাসার সামনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নেওয়া শুরু করেছেন এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তদারকি রয়েছে এবং বাসার সামনেও নেতাকর্মীরা এক ধরনের
উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেই উচ্ছ্বাস স্বাভাবিকভাবেই, কারণ এই দিনটির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। এবং প্রথমে যে তিনি আজ রাত 10টার দিকে তার এয়ার অ্যাম্বুলেন্সে যে ফ্লাইট, সেই ফ্লাইট 10টায় রয়েছে, এখান থেকে তিনি কাতারে যাত্রা বিরতি করবেন। কাতারে যাত্রা বিরতি করার পরে সেখান থেকে তিনি লন্ডনে যাবেন এবং লন্ডনে যে হাসপাতালে, সে লন্ডন হাসপাতালে তার সরাসরি হাসপাতালে যাবেন এবং লন্ডন হিথ্রো বিমানবন্দরে হিথ্রো বিমানবন্দরে সেখানে তার বড় ছেলে তারেক রহমান এবং তার যে বড় ছেলের স্ত্রী তারা সেখানে স্বাগত জানাবে এবং স্বাভাবিকভাবে সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা সেখানে উপস্থিত থাকবেন। তো আমরা গুলশানে রয়েছি এবং আমরা অপেক্ষা করছি যে তার যে যখন যাবেন তখন তো আমরা নিশ্চয়ই দর্শকদেরকে তার যে বেরোনো থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। এই ছিল বলতে গেলে এখনকার মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অর্থাৎ ফিরোজের সামনের অবস্থা, এবং প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি 8টার দিকে তার বাসা থেকে বের হবেন।